ভগবানকে এত ভালোবাসতেন জনাবাই। উনি না ভগবানের জন্য উনি যখন ইয়ে করতেন, কাপড় কাটতেন, কাপড় আসলে চরকি দিয়ে, তুলা দিয়ে, সুতা দিয়ে কাপড় বুনতেন। উনি কাপড় বুনতেন আর ভগবানের জন্য পদ রচনা করে, নিজে নিজে পদ রচনা করে করে কীর্তন করতেন। পদ রচনা করে কি করতেন? কীর্তন করতেন। জনাবাই কীর্তন করছেন পদ রচনা করে করে। ভগবান নিজে জনাবাই কীর্তন শুনতে আসতেন। সেই শ্রীনাথজি রত্ন সিংহাসন ছেড়ে কীর্তন শুনতে আসতেন। উনি যখন কীর্তন শুনতে আসতেন, কীর্তন শুনতেন আর জনাবাই ভগবানের দিকে তাকিয়ে থাকতেন আর ভগবানও ওনার কীর্তন শুনতেন। জনাবাই কীর্তন করছেন আর মাঝে মাঝে হয় না, অনেক সময় কাজের সময় কথা, আমরা অনেক সময় অনেকের সাথে কথা বলি, কাজের সময় আসে না, কথা অনেক সময় থেমে যায়, থেমে যায় না? যখন কথা থেমে যেত তখন যখন কীর্তন থেমে যেত, পদ রচনা কীর্তন গাওয়া যখন থেমে যেত, তখন ভগবান শ্রীনাথজি স্বয়ং গিরিধারী জনাবাইকে বলতেন, ও মা, মা বলে ডাকতেন, ও মা, কীর্তন বন্ধ করো কেন? কীর্তন চালিয়ে যাও। আরে বাবা, কীর্তন চালিয়ে যাব, আমার হাতে তো কাজ আছে, আমার কাজ আছে, আমি কিভাবে কীর্তন চালিয়ে যাব? জনাবাই বলতেছেন, ভগবান শ্রীনাথজি বলতেছেন, তোমার সব কাজ আমি করে দেব, তোমার সব কাজ আমি করে দিব, তুমি কীর্তন করো, তোমার আর কিছু করতে হবে না, তুমি কীর্তন করো, তুমি টানা কীর্তন করে যাবে, আমি তোমার সব। তো ভগবান ওনার রান্না করে দিতেন, ভগবান ওনার কাপড় কেচে দিতেন, চরকিতে কাপড় করতেন, ভগবান করতেন, কাপড় কেচে দিতেন। দক্ষিণ ভারতের ঘটনা। একদিন কি হচ্ছে, জনাবাই এইভাবে কীর্তন করতে করতে জনাবাই ঘুমিয়ে গেলেন। ভগবান কি করলেন, ঠান্ডার দিন ছিল, জনাবাই যখন ঠান্ডায় কাঁপতেছেন, ঘুমের মধ্যে অনেক সময় ঠান্ডায় শরীরের মধ্যে কাঁপুনি উঠে না, ঠান্ডায় কাঁপতেছেন জনাবাই কাঁপতেছেন, ভগবান আর সহ্য করতে পারেন। ভগবান ওনার নিজের গায়ের চাদর, বস্ত্র জনাবাইকে এইভাবে ঢেকে দিল, আর সেই বস্ত্র ছিল স্বর্ণ খচিত, যে পায়গুলা ছিল না, পায়ের মধ্যে স্বর্ণ খচিত ছিল। তখন জনাবাই কি করলেন, পায়ের স্বর্ণ খচিত চাদর পেয়ে জনাবাই ঘুমাচ্ছেন। পরের দিন হই হট্টগোল শুরু হয়ে গেল, বাইরে বাইরে হই হট্টগোল শুরু হয়ে গেল। কি হল, হই হট্টগোল কেন শুরু হয়ে গেল? তখন জনাবাই ঘুম ভাঙল, জনাবাই বাইরে গেলেন, চাদরটা উনি খেয়াল করেন নাই, যখন উনি ঘুম থেকে উঠলেন তো হই হট্টগোলের মধ্যে চাদরটা এইভাবে নিচে পড়ে গেল। জনাবাই বাইরে গিয়ে বললেন, সবাইকে বললেন, কি হলো কি হলো? সবাই বললেন, ভগবানের স্বর্ণখচিত চাদর পাওয়া যাচ্ছে না, স্বর্ণখচিত চাদর পাওয়া যাচ্ছে না। দিন অতিবাহিত, মানে ক্ষণ অতিবাহিত হয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে। জনাবাই ঘরে যে সেই স্বর্ণখচিত চাদরটা আছে, ওইটা জনাবাই জানেন না, ভ্রমের গুলে জানেন না, জানেন না, জানেন না তো জানেন না। রাজা এইদিকে রাগান্বিত হয়ে ঘোষণা করলেন, ভগবানের চাদর যে চুরি করছে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে, সবার সামনে শিরশ্ছেদ করা হবে, শিরশ্ছেদ, তো সবার সামনে তার মাথা কাটা হবে। কি মা? সবার সামনে তার মাথা কাটা হবে, সব ঘরে ঘরে গিয়ে সার্চ করা হবে। তো যারা যারা পাইক পেয়াদা সবার ঘরে সার্চ হচ্ছে, পূজা হচ্ছে, এমন সময় ওই পাইক পেয়াদারা জনাবাইর করে আসে, মাগো তোমার ঘর আমাদের খুঁজতে হবে, রাজার আদেশ, রাজ আদেশ, খুঁজো খুঁজো। জনাবাই তো সরল ছিলেন, ভক্ত তো নিতান্তই সরল হন, সরল না হলে আসলে ভগবানকে পাওয়া যায় না। সরলতা অনেক মহানতা, সরলতা জিনিসটাই অনেক মহান। আমাদের ছিল গৌর গোবিন্দ মহারাজ বলেন, সিম্পলিসিটি মিন্স বৈষ্ণব, বৈষ্ণব মানেই সরল, বৈষ্ণব মানে কি? সরল। পেশ থাকবে না, পেশ থাকলে বৈষ্ণব না। সাথে সাথে পাইক পেয়াদারা ভিতরে গিয়ে বললেন, মহারাজ মহারাজ মহারাজ,
চাদর পাওয়া গেছে, চাদর পাওয়া গেছে। কার ঘরে? জনাবাই যেই হোক না কেন, এখনই সবার সম্মুখে ভগবানের চাদর নেওয়ার অপরাধে তার শিরশ্ছেদ করা হবে। সাথে সাথে জনাবাই এত ক্রন্দন করা শুরু করলেন, কানাই তুমি আসলেই কালো। এইভাবে এই কীর্তনগুলো এখনো আছে, দক্ষিণ ভারতের বিভিন্ন পদে পাওয়া যায় জনাবাইয়ের কীর্তন। তুমি আসলেই কালো, তোমাকে কে বলেছিল আমার কাছে আসতে? আসলে তো আসলে, আমাকে আজকে মানুষের সামনে লজ্জিত করলে। উনি বলছেন, না না মহারাজ, আমি না, আমি না, আমি চাদর চুরি করি নাই। কৃষ্ণ এসেছেন, কৃষ্ণ এসে আমার শরীরে চাদর দিয়ে গেছেন। ও কৃষ্ণ আসছেন তোমার শরীরে চাদর দিতে? বুঝুক বাজুক, বুঝানোর জায়গা পাও না। সবাই জনাবাইকে গালমন্দ করা শুরু করলেন, আর জনাবাই কাঁদছেন, বললেন তুমি যেরকম কালো তোমার ভিতরটাও কালো। তুমি শুধু চিনো তোমার ভক্তদেরকে কাঁদাতে, তুমি শুধু চিনো ভক্তদেরকে কষ্ট দিতে, ভগবানকে গালমন্দ করছেন। ভক্তের গালও ভগবানের জন্য বেদস্তুতি হয়ে যায়। তুমি রাধারানীকে কষ্ট দিয়েছিলে, মা যশোদাকে কষ্ট দিয়েছো, তুমি মা কৌশল্যাকে কষ্ট দিয়েছো, আর এখন আসছো আমাকে কষ্ট দিতে। তোমার কে বলেছিল আমার কাজ করতে? আমি তো বলি নাই তোমাকে কখনো কাজ করতে। ভক্ত কি চায়? ভক্তের সেবা ভগবান করুক। ভক্ত চায় আমি যাতে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ পদ্মের দাস হয়ে নিত্য সেবা করে যেতে পারি। শ্রীমদ্ ভাগবতে গোপীরা প্রার্থনা করছেন, শরদুদাশয়ে সাধু জাত সৎ সরসিজোদর শ্রীমুষাদৃশা সুরতনাথ হতে শুল্কদাসিকা বরদনিগ্নত নেহ কিংবদ। আমি শুল্কদাসিকা। গোপীরা প্রার্থনা করছেন, হে কৃষ্ণ তুমি যে আমার কাছ থেকে চলে গেলে, তোমার তো বিনামূল্যে দাসী, শুল্ক দাসী। আমরা তো শুল্ক দাসী, আমরা তো তোমার সেবা করে কিছু চাই না। কত জড়জগতের মানুষকে তুমি কৃপা করো, কত জড়জগতের মানুষকে তুমি কৃপা করো, তারা তোমার কাছে এসে অনেক কিছু চায়, আমরা তো কিছু চাই না। তাহলে কেন তুমি আমাদেরকে কৃপা করছো না? চলে এসো প্রভু, আমাদের হৃদয় মন্দিরে চলে এসো। তো এইভাবে জনাবাই কান্না করে করে গালি দিয়ে দিয়ে প্রার্থনা করছে, তোমাকে আমার প্রাণনাথ বানালাম, আর তুমি কিনা এখন আমার উপরে চাদরটা দিয়া, কি দরকার ছিল তুমি আমার কাছে আসবা? কি দরকার ছিল তুমি আমার গায়ে চাদর দিবা? কি দরকার ছিল চরকা দিয়ে আমার সুতা কাটার? আর এখন কিনা আমার কাছে এসে আমাকে অপমানিত করে প্রভু চলে গেলা। এখন সবাই আমাকে এইভাবে নুড়ি পাথর নিয়ে ভক্তরা জনাবাইয়ের উপরে ঢিল মারতেছে। ভগবান আসলে তাৎক্ষণিক দুঃখ দেন, কিন্তু এই দুঃখকে দুঃখ মনে করা উচিত না। এরপরে বলতেছি, যখন জনাবাইকে নিয়ে কাঠগড়ায় ঢুকানো হলো, জনাবাইয়ের মাথা যখন কাঠগড়ার ভিতরে ঢুকানো হলো, জল্লাদকে আদেশ দেওয়া হলো মস্তক কর্তন করো। যখন সেই জল্লাদ জনাবাইকে মাথা কাটার জন্য সেই খড়গটা তুললো, সাথে সাথে সেই খড়গ মালা হয়ে জনাবাইয়ের গলায়, সাথে সাথে সেই খড়গ মালা হয়ে জনাবাইয়ের গলায় পড়ে গেল। ভক্ত জনাবাই কি জয়, ভগবান দ্বারকাধীশ কি জয়। যখন মালা পড়ে গেল তখন সব ভক্তরা বলল, এত সাধারণ ভক্ত। তখন আবার জনাবাই আবার কীর্তন করেছে, দুঃখ দিলে এখন আবার সুখও দিচ্ছ, তোমার লীলা বড় বুঝাদার, তোমার লীলা বড় বুঝাদার। ভগবান যখন কাউকে, আমার শিক্ষাগুরু বলেন, ভগবান যখন ভগবান কারোর কাছ থেকে কিছু কেড়ে নিবেন, আপনি দুই হাত দিয়ে আটকে রাখতে পারবেন? এমন টান দিবেন সবকিছু নিয়ে চলে যাবে। আমি দুই হাত দিয়ে, আমার উনার অসুস্থ রোগীর জন্য আমরা সবাই দুই হাত তুলে প্রার্থনা করি, হরে কৃষ্ণ হরে। তখন জনাবাই আবার ভগবানকে কথা বলা শুরু করলেন, হে ভগবান
তুমি আবার দুঃখও দিলে আবার সুখও দিলে। তো ভগবান যখন কারোর কাছ থেকে কিছু কেড়ে নেন মা, কেউ হাত দিয়ে আটকে রাখতে পারে না। আর কিছু যখন দিতে চান ভগবান, আমাদের দুই হাতে সামর্থ্য আছে ভগবানের দান নেওয়ার সামর্থ্য আছে, দুই হাত দিয়ে কত নিব, কত নিব। দ্রৌপদীকে কেন বস্ত্র দান করেছিলেন? ভগবান একবার ঘুড়ি উড়াচ্ছেন, ঘুড়ি উড়ান না, ঘুড়ি উড়াচ্ছেন, ভগবানের হাত কেটে গিয়েছিল।